আসসালামু আলাইকুম। আমার কলিজার পাবনার ভাই বোনেরা সবাই কেমন আছেন? তো প্রতিদিনই শিং মাছ না কয়দিন পর পরই অন্যভাবে নাদা হয়, টমেটো দিয়ে বুনা করা হয়, নাহলে পেস্ট দিয়ে বুনা করা হয়, বেগুন দিয়ে নাদা হয়। তা আজকে কয়টা এই শিং মাছ আনছিলাম, হেন থেকে কয়টা আসে। তো চিন্তা করতেছি যে শিং মাছ বেশি দিন থাকলে পারে ফ্রিজে আর স্বাদ লাগবে না, এর লেগে আসছে নতুন একটু আইটেম করে না দিই। তো কী বা করে নাদা যায় সেই চিন্তা করে কইলাম যে ছোটো ছোটো আলু আসে, দেশি আলু, তো ওইটা দিয়ে পাটাই ছেইছে আলুটা একটু শিং মাছটার ঝোল করি। তা আলুটা শুলে নিয়ে আমি আলুটা পাটাই ছেঁচে লিতেছি। শেষ করে যা দেন তো আলু খালি ফুরুত ফুরুত করে এদিক দৌড় মারে কে, এ আলু তুই দৌড় মারিস কে? তোকে পাটাই শেষ পড়াইছি, তুই চুপ করে পাটার উপরে বসে থাক, তুই দৌড় মারিস খালি দৌড় মারে কি পাবনা যাবি? পাবনা গেলি পরে আমার হাতে যাই শোনে, আমি যাবো না কয়দিন পরে টিকিট কাটপনে, তোর লিগে ওটা কাটপনে। তা আলুটা ছেইছে আমি এইখানে দেখেন কীবা করে ছেঁচতেছি। ছেঁচলি পরে আলুর থেকে রস বাইজাতে এসে আর মশলা টশলা ঢুকবিনি, এই আলুর ভিতরে খাতেও ভালো লাগবিনি। আর শিং মাছ আমার ঘরে খালি আমি আর আমার বড় মিয়া খাই, ছোটো মিয়া খায় না, কয় গন্ধ, শিং মাছ বলে গন্ধ কয় উঠতে। সব মাছই খায় কিন্তু শিং মাছ খায় না। তাই এই যে হেন আমি পাটার মধ্যে আলুটা ছেঁচে মেচে নিয়ে এখন নাদবের যাব মেলাতাই নাচছি। তো তোমাকে শুধু এই শিং মাছটা নাদাই দেখাবো। তো এই যে ওয়াল্লাই তো ডাইলও চলে আসলো, ডাইলের ভিডিও আসলো। তা আমি এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব, মানে পরিমাণ মতোই তেল দেব, দিয়ে পেস্টটা দেবো। আর আমি কি করছি, ব্লেন্ডারে একটু কাঁচামরিচ, একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, একটু জিরা, এগুলা আমি বাইটে লিখি, ব্লেন্ডারে বাইটে লিখি। কারণ একটু মশলা টশলা না দিলে ভাল লাগবে না। আর নাদার পরে আমার যে সিক্রেট মশলা, আমি যে বাসায় সিক্রেট মশলা বানাইছি সেইটা দিয়ে দেবো নে, জিরের গুঁড়া, গরম মশলা গুঁড়ো টোর, মানে এই শিং মাছটা নাদবে একবারে গোস্তর মতো করে। তা আমি এখানে পেঁয়াজটা লাল লাল হয়ে যাওয়ার পরে আমি মশলাটা দিয়ে দেবো। বাইটে রাখি, ব্লেন্ডার করে রাখছিলাম যে মশলা, খালি কয়েকদিন বাটছি তো খালি বাটার কথাই মনে হয়, ব্লেন্ডারের কথা আর মনে হয় না। তা যাই হোক এখানে এই যে পেঁয়াজটা লাল লাল হয়ে পারবে, ওই যে মশলা বাইটে রাখছিলাম, কাঁচামরিচও দিছিলাম। আমার মাক দেখতাম সব সময় তরকারি নাদার সময় কাঁচামরিচ হজ বাইতো, কাঁচামরিচ একটু টাইলিয়া বাইটে দিত, খুব স্বাদ হইতো তরকারি, মার মতো তো আর হয় না। তো এখানে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, পরিমাণ মতো ধনের গুঁড়ো দিয়ে মশলাটা একটু কষা টষা নিয়ে তারপরে আমি আলুটা দেব, আলু দিয়ে কিছুক্ষণ কষাবো। তো বুনিরা তোমরা নাদাটা কিবা হয়েছে, বাইয়েরা তোমরাও খুলে খালি বুনি গারে গব কিসির লিগে, বাইয়েরা তোমরাও কল জ্বালায়ও যে না আমার নাদার আইটেমটা আজকে কিবা হয়েছে, শিং মাছ যে না দিলে আমি নাদার আইটেমটা তোমাদের কাছে কিবা লাগছে, ইউনিক লাগছে কিনা সেটা একটু জানায়ও। তাই মশলাটা এই যে দেখো কি সুন্দর করে কষা নিলাম, কষা নিয়ে আমি একটু স্বাদ মতো লবণও দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে তারপরে আলু দিয়ে দেবো, আলু দিয়ে কিছুক্ষণ কষাবো। কথার আগে ভিডিও চলে আসে কিবা করে কথা কব, আর এত কথা কি কওয়া যায়, মেলা দিন বাইর থাই নে পাবনার বাসায় এবার করে কব কিবা করে। তারপরে তো তোমাদের মন রক্ষা করার লিগে, তোমাদের খুশি করার লিগে আমি চেষ্টা করি, তা তোমরা তো আমার কষ্টটা বোঝো না। তো এই যেখানে শিং মাছ আর আলু একসাথেই দিছি, কারণ আলুটা ছেঁচে লিখি, শিং মাছটা মেলাক্ষণ কষান লাগে। তো শিং মাছ আর আলুটা আমি একসাথে দিয়েই সুন্দর করে কষালে, আবার দেখা শিং মাছের দাড়িও দেওয়া যায়, তো দাড়িটা কাইটে আবার আমি দেবো নে। তো যাই হোক এখানে মশলা টশলা কিছুক্ষণ কষায়া যখন হয়ে যাবি তখন ওই আগ দিয়ে তরকারি তোলার আগ দিয়ে আমার ওই সিক্রেট যে মশলাটা সেটা দিয়ে দেবো। ওই মশলাটা দিলি পারে না তরকারি মেলা স্বাদ হয়। ওই মশলাটা আমি ব্লেন্ডার কেনার পরে দেখি, এই ব্লেন্ডার কিনছি কী করে, ব্লেন্ডারে দেখাইছে যে ইট দিলেও গুঁড়ো হয়ে যায়। তো ইট যদি গুঁড়ো হয় তো আমার মশলা গুঁড়ো বিলয় কিসের লিগে, তো এর লিগে আমি আগে কিনেই মশলা গুঁড়ো করে লিছি। মেলাক্ষণ এই জন্য একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবার একটু কষাবো, কষা মশা নামা ফেলাবো, হয়ে গেলেই নামা ফেলাবো। তো যাই হোক তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখবে কিটা কোন পাবনা কার বাড়ি কোন জায়গা একটু কমেন্ট করে জানাও। আমার বাড়ি পাবনা বেড়া থানা, আমি আগেই কয়া দিলাম আমার বাড়ি কই পাবনা বেড়া থানা। তোমাদের বাড়ি কোনে, পাবনার মানুষ ছাড়াও, পাবনার ভাই বোন ছাড়াও যারা অন্যান্য যারা আসো ভিডিওটা দেখবে না তারাও কই কমেন্ট করে জানাও যে আজকে আমার রান্নার সিস্টেমটা কেমন কিবা লাগলো তোমাদের কাছে, বুঝছাও। তো এখানে এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম,
বেশি পানি দেবো লয়, কারণ বেশি একবার থকথকা করবো। বেশি টেলটালা পানি দিলে আমার মেয়েও খাবি না, আর দুইজন মানুষ খাবো, তো অত তরকারি নেই দিয়ে কী হবি না। আরও 3-4 পদ নাচ্ছি, হিতা তোর দেখাইলাম না। কাশকি মাছের বড়া বানাইছি, তারপরে হচ্ছে ডাইল চচ্চড়ি করছি। এই যে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এখন নামা ফেলাবো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই তোমাদের পাবনার আপা রুমার লিগে দোয়া করো। আজকের ভিডিওটা এ পর্যন্ত। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।